আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি বা চীনা বাদামের ভর্তা। তো বাদামটা আমি আগে তেলে ভেজে সব কিছু দিয়ে ভর্তা করে আমি রমজানের আগেই ভর্তা করে আমি ডিপে সংরক্ষণ করেছিলাম। তো আবারও সব কিছু একটু করে দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কাঁচা রসুনটা দিবেন, নয়তো অরিজিনাল যে ভর্তার টেস্টটা পাবেন না। তো এটা যেমনি সুস্বাদু তেমনি এনার্জিতে ভরপুর এবং হেলদি একটি খাবার। তো এটা রমজানের জন্য একদমই পারফেক্ট আমি মনে করি, কারণ প্রচুর এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, বাদামটা কেনার সময় অবশ্যই ফ্রেশ দেখে কিনবেন, যেন কোনো দাগ বা গন্ধযুক্ত বাদাম না হয়, তাহলে সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। ভর্তা তো কম বেশি সব ভর্তাই সুস্বাদু হয় এবং খেতে মজাদার হয়, আর বাদাম ভর্তা হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি এটা এভাবে করে নিলাম। এটা শিলপাটাতেই করবেন, এটা ব্লেন্ডারে করলে ভালো লাগবে না। এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের ভীষণ প্রিয় একটি খাবার। আর আমি একটু পানি অ্যাড করেছি, আপনারা চাইলে পানিটা দিবেন না, পানি ছাড়াও এটা খেতে ভালো লাগবে। আমি পানি দিলাম একটু যাতে নরম হয় সেজন্যে। তো যারা নতুন গৃহিণী এবং যারা কখনোই খাননি, আমি তো বলবো একবার ট্রাই করেই দেখুন, হতাশ হবেন না। ভীষণ টেস্টি একটি ভর্তা। তো এই তো হয়ে গেল আমার ভর্তা। এটা অসম্ভব মজার একটি খাবার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা নতুন গৃহিণী বা যারা খাননি একবার ট্রাই করে দেখুন। তো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।